এটুকু মনে রাখবেন, যদি আপনি বিবাহের জন্য প্রস্তুত হন তাহলেই আমি মনুষ্য রূপে থাকব, আপনার থেকে দূরে থাকব, কিন্তু রূপ বদলাবো না। কখনো কখনো আপনাকে দেখতে পাবো, দেখা করতে পারবো, হয়তো জগৎ কল্যাণের উদ্দেশ্যে আপনাকে সঙ্গও দিতে পারবো। দেবী পার্বতী, এই জেদ ত্যাগ করুন। আপনি জানেন আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মহাদেব, এবার সিদ্ধান্ত আপনার। দেখুক এই সংসার যে পার্বতীর পর্বত রূপ নেওয়ার আগে পূর্ণরূপে পরিবর্তিত হওয়ার আগে মহাদেব প্রস্তুত হন কিনা। না দেবী, এই অনর্থ করবেন না। না মাতা, দাঁড়ান দেবী। থামুন দেবী পার্বতী। আমাকে থামাতে হলে গঙ্গা দিদিকে বিবাহ করে নিন মহাদেব। আমার কথা বোঝার প্রচেষ্টা করুন দেবী পার্বতী, থামুন। দেবী থামুন, আমাকে ছেড়ে যাবেন না। আর আপনার অনুরোধ আমি শুনবো না মহাদেব। দেবী পার্বতী, আমার কথা বোঝার প্রচেষ্টা করুন দেবী। দেবী থামুন দেবী। দেবী দেবী পার্বতী। মনসার বিজয়ের এই দৃশ্য দেখুক এই সংসার। দেবী থামুন দেবী। থামুন দেবী, থামুন আপনি। থামুন দেবী পার্বতী। দেবী থামুন, আমাকে ছেড়ে যাবেন না। আমি কি করে থাকবো আপনাকে ছাড়া? দেবী পার্বতী। দেবী পার্বতী থামুন। দেবী পার্বতী অনুমতি দিন মহাদেব, অনুমতি দিন মহাদেব। না মাতা, না মাতা, দাঁড়াও। দেবী পার্বতী। আমি প্রস্তুত দেবী পার্বতী। আমি প্রস্তুত দেবী পার্বতী। আমি প্রস্তুত দেবী পার্বতী। আমি
আমি করব দেবী গঙ্গাকে বিবাহ, আমি করব দেবী গঙ্গাকে বিবাহ, আমি করব দেবী গঙ্গাকে বিবাহ। যান দেবী গঙ্গা, বিবাহের প্রস্তুতি শুরু করে দিন। যান দেবী পার্বতী, আপনিও এই বিবাহের প্রস্তুতি শুরু করে দিন। আমরা সকলে দেবী পার্বতীকে সাহায্য করব। এই অভিনব বিবাহে আমরা প্রত্যেকে যোগদান করব। এটা জানা সত্ত্বেও যে শক্তিকে ছাড়া শিব কেবল সব মাত্র, কেন নিলেন এই সিদ্ধান্ত আপনি দেবী পার্বতী? আমার জন্য এই সিদ্ধান্ত সহজ ছিল না মহাদেব, কিন্তু আমি বাধ্য ছিলাম। শক্তি তো আমি, আমার শিবকে কর্তব্য বিমুখ হতে কি করে দেখতে পারি আমি? ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহাদেব, ক্ষমা করে দিন। মহাদেব, চলুন, বিবাহের সময় হয়ে গেছে। আসুন না, নিজের কষ্ট ভুলে নতুন জীবনের শুভারম্ভ করুন। ভুলে যাচ্ছে আমার কষ্ট। সঠিক বলেছেন আপনি, আমি গিয়ে বিবাহ করে নি আর করব, কিন্তু এইবার অন্য বড়দের মতন খুব সাজবো আমি দেবী পার্বতী। আগেরবার যখন শিবের মতো গিয়েছিলাম, সম্পূর্ণ বরযাত্রীর প্রতি অন্যায় করা হয়েছিল, মনে আছে তো? কিন্তু এইবার সবকিছু শুভ হবে দেবী পার্বতী, কারণ আমি বিবাহের জন্য প্রস্তুত, বিবাহের জন্য প্রস্তুত, বিবাহের জন্য প্রস্তুত।
চলুন। মাতা গঙ্গা, শেষ পর্যন্ত সেই সময় এসেই গেল যার অপেক্ষা আপনি বহু বছর ধরে করেছিলেন। মাতা গঙ্গা আর মহাদেবের বিবাহ। এবার প্রসন্ন হন মাতা, উৎসব পালন করুন। নারায়ণ, এই অনর্থ কিভাবে হতে পারে প্রভু? সদা সর্বদার জন্য একসাথে থাকা শিব শক্তি, আদি থেকে অন্ত পর্যন্ত একসাথে থাকা শিব শক্তি এইভাবে পৃথক কিভাবে হতে পারেন প্রভু? এ সিদ্ধান্ত নিয়তির দেবর্ষে, আর নিয়তির কাছে নরনারায়ণের কোনো পার্থক্যই নেই, আর না আছে শিব সবে। দেখা যাক নিয়তি আর কি নির্ধারিত করে রেখেছেন। নিয়তি নির্ধারিত করেছে নারায়ণ। আজ থেকে কৈলাসে শিব শক্তি নয়, গঙ্গার গঙ্গাধর থাকবে। শুক্রাচার্য। নন্দী, বলুন মহাদেব। বিবাহের বেদি সজ্জিত হয়েছে নন্দী, কিন্তু বরকে ভুলে গেছ। আজ আমিও সাজব, যা সবার কাছে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে ধারণ করব। আমার বস্ত্র আর অলংকার নিয়ে এসো। শুক্রাচার্য, নিয়তির কথা এখনো অপূর্ণ, আর পরপর ঘটতে থাকা ঘটনা অনুসারে গুরুত্বপূর্ণ। কেবল বিবাহই নয়। কি বলতে চাইছেন? এটাই যে সেই শিব যার শৃঙ্গার কেবল ভস্মই, সে বস্ত্র, আভূষণ আর সাংসারিক শৃঙ্গারের মোহে কিভাবে পড়লেন? এই কথাটা এতটা সহজ নয় অসুরগুরু। আপনি দেখবেন এই ঘটনার পেছনে অবশ্যই শিবের কোনো উদ্দেশ্য আছে, যা সময়ের সাথে সামনে এসে পড়বে। মহাদেব,
মাতা, মহাদেব বিবাহের জন্য সজ্জিত হচ্ছেন। দাঁড়ান দেবী পার্বতী, এক পাও আর এগোবেন না। আর মনে রাখবেন, একজন পরপুরুষের কক্ষে আসা সর্বৈব অনুচিত। আমি জানি মহাদেব, আপনি আপনার কটু শব্দ দ্বারা আমায় আহত করতে চান। কিন্তু আমি সব কষ্ট সইব, আমার সিদ্ধান্তে অটল হয়ে থাকব, আর পিছু হটব না। আমি জানি যে আমার এই কথাগুলো আপনাকে নিশ্চয়ই আহত করেছে। কিন্তু আমার লক্ষ্য আপনাকে কষ্ট দেওয়া নয় দেবী পার্বতী। আমার লক্ষ্য হলো কেবল এই বিবাহকে আটকানো। আমি আর কি সাজবো? সবাই জানে শিবের শৃঙ্গার। কেবলমাত্র ভস্ম। ব্রহ্মাদেব, শুভক্ষণ চলে এসেছে। আসুন, বিবাহ সম্পন্ন করান। আমি? বেদ, মন্ত্র, শব্দ সব তো আপনার দ্বারাই সৃষ্ট। আপনার থেকে যোগ্য ব্যক্তি আর কে আছেন এই দৈব বিবাহ সম্পন্ন করানোর জন্য? যখন শিব শক্তির কোনো আপত্তি নেই, তখন আপনি এত ভাবছেন কেন? নারায়ণ, যান ব্রহ্মাদেব।
আমরা তো কেবল নিমিত্ত মাত্র। নিয়তি তাঁর লেখন আগেই লিখে দিয়েছেন। যান। আমি মহাদেবকে নিয়ে আসছি। মহাদেব এসে গেছেন।